আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে গিয়েছিলাম আমার মেয়ে আনায়ের স্কুলে। আজকে ওর হাফ ইয়ারলি পরীক্ষার লাস্ট দিন ছিল। তো আজকে চিন্তা করলাম মেয়ের যেহেতু আজকে লাস্ট পরীক্ষা, তো ওকে প্রতিদিনই আমি আনতে যাই, তো আজকেও গেলাম। ওকে স্কুল থেকে পিক করে পরীক্ষা কেমন হলো জিজ্ঞেস করলাম। তারপরে স্কুলের অপোজিটে সিপি ওইখানে নিয়ে বললাম কি খাবা। পরে ওইখান থেকে একটু কিছু খেলো, খেয়ে একটা লেমনেড নিয়ে তারপরে ওকে নিয়ে হাঁটা ধরলাম। গন্তব্য হচ্ছে মিনিসো। ওর খুব প্রিয় জায়গা হচ্ছে, খুব প্রিয় শখ হচ্ছে মিনিসো। সামনে ওর বার্থডে আছে, তো চিন্তা করলাম মেয়েকে নিয়ে ওখানে যাই, যেহেতু 8 তারিখ ওর বার্থডে। তারপরে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম সেই বেলি রোডের মিনিসোতে। ওখানে গিয়ে তোর সব কিছু ভালো লাগছে, কিন্তু কী কিনবে? আমি বললাম কী কিনবা দেখো। তারপরে সে খুঁজছে, দেখতেছে। তার খুব পছন্দের শপ হচ্ছে এটা, খুবই পছন্দের শপ। তারপর এখান থেকে আমরা সব কিছু দেখে দেখে আমি ও কিনলো একটা হচ্ছে ছোটো একটা টেবিল ক্লক, ছোটো একটা টেবিল ক্লক। আর আমি আমার বড় স্নাতার জন্য একটা হেডফোন কিনলাম আরও অনেক সুন্দর সুন্দর জিনিস, কিন্তু আর কিছুই কেনা হয় নাই। ওকে বলছিলাম যে কী কিনবা তুমি, আজকে যেটা কিনতে চাও সেটা কিনে দিব, কিন্তু সে ওইটাই পছন্দ করছে। তারপরে ওইখান থেকে এই যে দেখছি আমরা মিনিসোর সব জিনিসগুলো খুব ভালো লাগে, কিন্তু মানে আর কিছুই করতে পারলাম না, শুধু ঘুরে ঘুরে ভিডিও করছি আর দেখছি। তারপরে যা কিনলাম ওই টুকটাক কিনে আমরা বিল দিলাম। বিল পে করে বললাম তাড়াতাড়ি করো, আরও যাবো, কারণ থেকে বের হয়ে আমরা একটু বাইরে যাব, মৌচাক যাব। তারপরে এগুলো দেখাই শেষ হয় না, দেখছে। তারপরে এই যে এখন বিল দিব, বিল দিলাম। বিল দিয়ে আমি বললাম বিলের নাও, শপিং ব্যাগগুলো নিয়ে আমরা বের হয়ে গেলাম। এর থেকে ওকে জিজ্ঞেস করছিলাম তুমি কি খুশি এগুলো পেয়ে? বলে হ্যাঁ মম খুশি। ঠিক আছে, ওর খুশিটাই আমার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। পরে আমরা আবার হাঁটা ধরলাম। এবার আমরা যাবো হচ্ছে মোচাকে। পরে মোচাকে আসলাম, মোচাকে এসে মোচাকে স্টেশনারি দোকান থেকে জুনায়ের জন্য একটা বই কিনলাম, ওর জন্য একটা পেন্সিল ব্যাগ কিনলাম, পেন্সিল পাউচ কিনলাম। কিনে টিনে আমরা আবার হাঁটতে হাঁটতে আবার টুকটাক কিছু কেনাকাটা ছিল, পাঞ্চ ক্লিপ টিম হাবি জাবি কিছু কেনাকাটা ছিল, ওগুলা কিনে টিনে আমরা বের হয়ে গেলাম। তো তো আনায় আমাকে বলছিল যে মম চলো তোমাকে কিছু খাওয়াই। তাই বলছি না আমি কিছু খাবো না। বলে কি না না চলো মম খাওয়াই। পরে আমরা সিদ্ধেশ্বরী বয়েজের সামনে একটা ভেলপুরি পাওয়া যায়, খুবই মজার ভেলপুরি বানায় উনি, খুব মজার। এটা আমি আর স্নাতাও খেতাম, যখন মোচাকে যেতাম এটা খেতাম, স্নাতারও খুব পছন্দ। পরে এখান থেকে ভেলপুরি কিনলাম। ভেলপুরি দেখেন উনি ভেলপুরি মামা বানাচ্ছে, খুবই মজার। এটা হচ্ছে সিদ্ধেশ্বরী বয়েজের সামনে উনি বসেন, আনাকুলির পেছনে সিদ্ধেশ্বরী বয়েজ। পরে যে উনি খুব মজা করে আমাদেরকে ভেলপুরি বানাই দিল। ওনাকে বলছি তুমি খাও মম, একটু তোমার ভিডিও ক্লিপ নেই। পরে এই তো ও এই যে কি ইয়ামি লাগতেছে, এখন আবার খাইতে মন চাইতেছে। পরে এই যে আমি ওকে বললাম যে তুমি খাও, দেখি কেমন মজা নাকি দেখো। ওকে জিজ্ঞেস করলাম, ও বললে হ্যাঁ খুব মজা মম। এই তো পরে খেয়ে দিয়ে আমার উঠে গেলাম রিক্সায়। এবার গন্তব্য হচ্ছে বাসা। রিক্সা চলছে আমাদের বাসার উদ্দেশ্যে। এভাবে আজকে দিনটা আমরা পার করে নিলাম। এই যে ঢুকে গেলাম আমরা আমাদের বাসার রোডে। এই তো শেষ হয়ে গেল আমাদের আজকে দিনটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।